এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম পার্টের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো আমরা হচ্ছে ধারাবাহিকভাবে আবার সেই এই নতুন ক্লাস একদম নতুন আঙ্গিকে নতুন করে এসএসসি তোমার হচ্ছে সংখ্যা পদ্ধতির তৃতীয় অধ্যায়ের প্রথম পার্ট তোমার হচ্ছে ধারাবাহিকভাবে আমরা নিয়ে আসতেছি। ওকে, আচ্ছা, সংখ্যা পদ্ধতি তৃতীয় অধ্যায়ের প্রথম পার্ট। তো এই অধ্যায়টাতে অনেকে ভয় পায়, এখানে ভয় পাওয়ার কিছু নাই। আমাদের এই যে এখন থেকে আমাদের ধারাবাহিক ক্লাস আসবে, তো এই ক্লাসগুলো যদি কেউ নিয়মিত একটু সময় নিয়ে যদি ক্লাসগুলো দেখে, তাহলে তার পার্সোনালি যে মানুষ প্রাইভেট পড়ে, তারপরে হচ্ছে তোমার বাসায় টিউটর থাকে, তো এই জিনিসগুলো আর লাগবে না। তোমার এই ক্লাসগুলো দেখলে একদম ধারাবাহিকভাবে এমসিকিউ এবং সিকিউ দুইটাই তোমার হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। একটু ধৈর্য ধরে আমাদের ভিডিওগুলো দেখতে হবে। তো আমরা ক্লাসে শুরু করি। তো সবাই একটু খাতা কলম নিয়ে বসে পড়ো, কারণ আমি যেই কথাগুলো বলবো এগুলো আপনাদের একটু নোট করতে হবে, তাহলে তোমাদের আর পরবর্তীতে টিচার লাগবে না। তোমার ওই যে নোট খাতাটা ওটাই তোমার টিচারই করবে। ওকে, তো আমরা শুরু করি। সংখ্যা পদ্ধতি। তো এই সংখ্যা পদ্ধতি কিন্তু একদিনে আসে না, এটা হাজার হাজার বছর পূর্বে যখন মানুষ হচ্ছে পশু পাখি শিকার করত, তখন কিন্তু আসলে গণনা করার কোনো উপায় ছিল না। তখন তারা কি করতো, মনে করো যে আজকে হচ্ছে একজন ব্যক্তি তিনটা হরিণ শিকার করছে, তার জন্য তিনটা হরিণকে বোঝানোর জন্য এইভাবে তিনটা দাগ কাটতো। যদি কারো হচ্ছে চারটা হচ্ছে গরু থাকতো, চারটা এভাবে দাগ কাটতো। কিন্তু পরবর্তীতে যখন হচ্ছে ব্যবসা বাণিজ্যের প্রসার শুরু হয়, প্রসার ঘটতে থাকে, কিন্তু তখন তো আসলে এই যে ছোট ছোট এখানে 2 3 এগুলো তোমার 2 3 তোমার হচ্ছে দাগ কেটে কেটে বোঝানো খুবই সহজ ব্যাপার। কিন্তু পরবর্তীতে যখন হচ্ছে ব্যবসা, তারপর হচ্ছে তোমার হচ্ছে বাইরের দেশের সঙ্গে বাণিজ্য শুরু করে, তখন লাখ লাখ টাকার হিসাব শুরু হয়। কিন্তু তখন কি আসলে এইভাবে লাখ টাকার হিসাব এই দাগ কেটে হচ্ছে হিসাব করা সম্ভব না। এই জন্য পরবর্তীতে তাদের হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রয়োজন হয়, হিসাব করার জন্য, গণনা করার জন্য সংখ্যা প্রয়োজন হয়। তো পরবর্তীতে তোমার রোমানীয়রা, তোমার হচ্ছে রোমান দেশে রোমান সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয়। তারা কি বলে যে তোমার হচ্ছে প্রথমে 1 কে বোঝানোর জন্য 1, তারপর 2 কে বোঝানোর জন্য এইভাবে 2টা দাগ দেয়, আর 3 কে বোঝানোর জন্য এইভাবে 3টা দাগ দেয়, 4 কে বোঝানোর জন্য এইভাবে 4টা দাগ না দিয়ে তারা কি করে, তারা হচ্ছে এইভাবে 4 কে বোঝায়, এবং 5 কে বোঝানোর জন্য এইভাবে 5 বোঝায়। তো এই যে এটা হচ্ছে রোমান সংখ্যা, রোমান সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে। কিন্তু এই রোমান সংখ্যা পদ্ধতিও যখন অনেক বড় হয়ে যায়, যখন লক্ষ টাকার হিসাব করবা, তখন এই সংখ্যাটা লিখতেও আমাদের দেখা যাচ্ছে অনেক সমস্যা হচ্ছে। তো পরবর্তীতে এইগুলোকে মডিফাই করে ডেসিমেল সংখ্যা পদ্ধতি আবিষ্কার করা হয়। কি সংখ্যা পদ্ধতি বলছি? ডেসিমেল, যেটা হচ্ছে আমি সচরাচর এই ক্লাস 3 থেকে যোগ বিয়োগ বা 1 2 3 4 যে জিনিসগুলো ছোটবেলা থেকে শিখে আসছি, এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। আমরা সাধারণত ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে হিসাব করে থাকি। তো এই যে এই জায়গাতে আমার যে ক্লাসের শুরুটা চলে আসে। ওকে, তো এখানে দেখো যে আমাদের ক্লাসের যে শিরোনামটা ছিল এটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি আমি সবাইকে বলি একটু খাতা কলম নিয়ে বসে পড়ো, কারণ আমি যে জিনিসগুলো বলবো এগুলো সবাই নোট করবো। ওকে, তো সংখ্যা পদ্ধতি। তো মূল আলোচনায় যাওয়ার আগে সংখ্যা পদ্ধতি কি বা কাকে বলে এই কোশ্চেনটা কিন্তু আসে, যে সংখ্যা পদ্ধতি কি অথবা সংখ্যা পদ্ধতি কাকে বলে, এই কোশ্চেন আসে। তো সবাই একটু নোট করে নিন। হ্যাঁ, সংখ্যা পদ্ধতি কাকে বলে? কোন সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি বলে। ওকে, মনে রাখবেন, আমি যেভাবে বলতেছি এইভাবে মনে রাখবা, তাহলে তোমার জন্য সুবিধা হবে। দেখো, কোন সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এখন এই সংখ্যা পদ্ধতি আমরা সচরাচর যে জিনিসটা ভুল করি, অনেক স্টুডেন্টকে কোশ্চেন করে, যদি তুমি কোশ্চেন করো তোমার বন্ধু বা বান্ধবী যারা আছে তাদেরকে তুমি কোশ্চেন করবা যে সংখ্যা পদ্ধতি কয় প্রকার, ও চট করে উত্তর দিয়ে দিবে 4 প্রকার, ওই বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল। কিন্তু আদৌ না, এটা কিন্তু আসলে ভুল। সংখ্যা পদ্ধতি মূলত কয় প্রকার? 2 প্রকার। সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে তোমার অস্থায়ী সংখ্যা পদ্ধতি। অস্থানিক সংখ্যা পদ্ধতি। তো এই স্থানিক সংখ্যা পদ্ধতিটাকে বলা হয় পজিশনাল নাম্বার সিস্টেম,
আর অস্থানিক সংখ্যা পদ্ধতিকে বলা হয় নন পজিশনাল নাম্বার সিস্টেম। এটা একটু জেনে রাখবে, হ্যাঁ। তো এই যে তোমার হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি, হ্যাঁ, এই স্থানিক সংখ্যা পদ্ধতির মধ্যে ভাগ হচ্ছে চারটা। এই স্থানিক সংখ্যা পদ্ধতির চারটা ভাগ, একটা হচ্ছে তোমার বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, আর হচ্ছে ডেসিমেল। দেখেন তোমাদের কিন্তু কিছু এই অংশ থেকেই তোমাদের বেশ কিছু কোশ্চেন আসে। সেটা হচ্ছে যে এই যে তোমার হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি কয় প্রকার, বা ভিত্তির উপর নির্ভর করে কয় প্রকার সংখ্যা পদ্ধতি আলোচনা করো, তখন তোমার হবে 4 প্রকার। বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, ডেসিমেল। কিন্তু তোমাদের যদি কেউ কোশ্চেন করে যে সংখ্যা পদ্ধতি কত প্রকার, তখন কিন্তু হবে 2 প্রকার, একটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। আবার এই জায়গাতে আরো কিছু এমসিকিউ আসে। তোমাকে বলবে যে স্থানীয় সংখ্যা পদ্ধতি কোনটি, তখন তোমার অপশন দিবে, বা হচ্ছে তোমাকে বলবে যে অস্থানিক সংখ্যা পদ্ধতি কোনটি। এই অস্থানিক সংখ্যা পদ্ধতি একটা হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতি, হ্যাঁ, রোমান সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে হাইরোগ্লিফিক্স। দেখেন এইখানে কিছু কোশ্চেন আসে, যেটা হচ্ছে স্থানীয় সংখ্যা পদ্ধতি কি কি আর হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি কি কি। এই কয়েকটা জিনিস জানলে তুমি একটা এমসিকিউ এর তোমার হচ্ছে সমাধান করতে পারবে। সেটা কেমন, তোমাকে বলবে যে অস্থানিক সংখ্যা পদ্ধতি কোনটি, বলে তোমাকে অপশন দিবে হচ্ছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, হাইরোগ্লিফিক। তখন তোমাকে কিন্তু বুঝতে হবে যে আসলে হাইরোগ্লিফিক হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এই যে অস্থানিক সংখ্যা পদ্ধতিগুলো এবং তোমার অস্থানীয় সংখ্যা পদ্ধতি আর স্থানীয় সংখ্যা পদ্ধতি, এগুলো তোমাকে জেনে রাখতে হবে। এখন আমরা স্থানীয় সংখ্যা পদ্ধতি কি আর অস্থানিক অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতি কি আর হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, এটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, সবাই খাতা কলম নিয়ে বসবা, যেন হচ্ছে নোটগুলো সুন্দর করে হয়। ওকে, আচ্ছা, আমরা এখন শিখব স্থানিক সংখ্যা পদ্ধতি। স্থানিক সংখ্যা পদ্ধতি, আচ্ছা, স্থানিক সংখ্যা পদ্ধতি কি মনে রাখবেন, যে সংখ্যা পদ্ধতি স্থানিক সংখ্যা পদ্ধতি, স্থানীয় সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমি একটু বলে নিই। স্থানীয় সংখ্যা পদ্ধতি হচ্ছে এমন একটি সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতি নির্ণয় করতে গেলে তিনটা জিনিস আমাদের অবশ্যই লাগবে। কি কি লাগবে? তিনটা জিনিস অবশ্যই লাগবে। এই তিনটা জিনিস কি কি? একটা হচ্ছে সংখ্যার নিজস্ব মান। কি লাগবে? সংখ্যার নিজস্ব, সংখ্যার নিজস্ব মান। 2 নাম্বার হচ্ছে সংখ্যার স্থানীয় মান, হ্যাঁ, সংখ্যার স্থানীয় মান। 3 নাম্বার লাগবে হচ্ছে সংখ্যা পদ্ধতির ভিত্তি, সংখ্যা পদ্ধতির ভিত্তি। এখন অনেকে বলতে পারে যে এটা তো আমি বুঝি নাই। আচ্ছা, কোনো সমস্যা নাই, এখনই বুঝে ফেলবা। দেখো আমি কি বলছি, স্থানিক সংখ্যা পদ্ধতি নির্ণয় করতে তিনটা জিনিস আমাদের খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে স্থানীয় মানে সংখ্যার নিজস্ব মান, সংখ্যার স্থানীয় মান, আর হচ্ছে সংখ্যা পদ্ধতির ভিত্তি। এখন এই জিনিসগুলোকে আমি বলি, মনে করো যে এখানে একটা সংখ্যা লিখলাম 3 3 3, এটা কত? আমরা নরমালি জানি যে এটা 333, কিন্তু এখানে দেখো আমি কি বলছি, প্রথমে সংখ্যার নিজস্ব মান লাগবে। এখানে দেখো এই যে সংখ্যার এই 3 এর নিজস্ব মান কি 3, এখানেও 3 এর নিজস্ব মান 3, এখানেও 3 এর নিজস্ব মান 3। তার মানে কি তার নিজস্ব একটা মান আছে যেটা কখনো পরিবর্তন হয় না। যেমন 3 এর নিজস্ব মান কি? 3 এর নিজস্ব মান হচ্ছে 3, কিন্তু সংখ্যা এই 3 এর স্থানীয় মান কত? তোমরা যদি বলি এটা হচ্ছে কি একক, এটা কি দশক, এটা কি শতক। তো এই যে 3 এর 3 গুণন, এটা কি একক না? তাহলে এটা কি এর মান 3। কিন্তু এখানে 3 গুণন যদি দশক, তাহলে এটা কত হবে? 30। আবার এটাকে যদি বলো 3 গুণন হচ্ছে শতক, তাহলে কত হবে? 300। এটা হবে 300, হ্যাঁ, 300। তো এইখানে একটা জিনিস দেখো, এই স্থানের পরিবর্তনের কারণ দেখো, এর নিজস্ব মান 3, এর নিজস্ব মান 3, এর নিজস্ব মান 3। তিনটা সংখ্যা একই, এখানে কিন্তু তিনটা সংখ্যার মধ্যে কোনো ডিফারেন্ট নাই, মানে কোনো পার্থক্য নাই। ওকে, এখানেও 3, এখানেও 3, এখানেও 3, কিন্তু তাদের অবস্থান
ভিন্ন হওয়ার কারণে তারা হচ্ছে তাদের মান আলাদা। মনে করো এখানে সবাই বসে আছে, যারা আমার ক্লাস করতেছে তারা সবাই হচ্ছে আমার স্টুডেন্ট, অথচ তারাও মানুষ আমিও মানুষ, তারাও মানুষ আমিও মানুষ, ঠিক আছে। আমাদের মূল পরিচয় কি? সংখ্যা নিজের সমান, দেখো এইখানেও 3, এইখানেও 3, এইখানেও 3, ঠিক এরকম এইখানে যারা বসে আছে তারা সবাই মানুষ আমিও মানুষ, কিন্তু এরা এখানে বসে আমার ক্লাস করতেছে এই জন্য তারা স্টুডেন্ট, আর আমি এখানে ক্লাস নিচ্ছি এই জন্য টিচার। কিন্তু আমি যদি এখানে বসে ক্লাস করি আর ওইখান থেকে কেউ একজন এসে যদি এখানে ক্লাস নেয়, তাহলে দেখো ওর অবস্থান আগে ছিল হচ্ছে ওইখানে বসে ক্লাস নিচ্ছিল এই জন্য হচ্ছে স্টুডেন্ট, আর এইখানে এখন ওইখান থেকে উঠে এসে এখানে ক্লাস নিচ্ছে, তার অবস্থানে পরিবর্তন হয়ে গেল এই জন্য এইখানে এসে ক্লাস নেয় ও হচ্ছে টিচার। তাহলে তুমি কি বুঝলাম? অবস্থান পরিবর্তনের কারণে হচ্ছে সংখ্যার মানের পরিবর্তন হয়। তুমি দেখো এইখানে যদি আরেকটা এই 3টাকে তুমি যদি এইখানে আরেকটা 3 দাও, দেখো একই জিনিস এইখানে আসলে তখন হয়ে যাবে কি শত হাজার হাজার, এখানে আছে 3 গুণন হাজার, তাহলে আসবে হচ্ছে কত? 3000 3000। তাহলে দেখো সংখ্যার স্থানীয় সংখ্যা পদ্ধতি নির্ণয় করতে গেলে আমাদের 3টা সংখ্যা লাগবে। একটা হচ্ছে কি তোমার হচ্ছে সংখ্যার নিজস্ব মান, সংখ্যার স্থানীয় মান, সংখ্যার পদ্ধতির ভিত্তি। এখন এই স্থানিক সংখ্যা পদ্ধতিগুলো কি কি? স্থানিক সংখ্যা পদ্ধতিগুলো হচ্ছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল আর হচ্ছে ডেসিমাল। এটা আমরা জানতে পারবো। এখন যদি তোমাদের কোশ্চেন আসে যে স্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, একটু নোট করো স্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, আমি বলে দিচ্ছি আপনারা নোট করেন। তো স্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, কোশ্চেনটার অ্যানসার তোমরা এইভাবে করবা যে সংখ্যা পদ্ধতি নির্ণয় করতে সংখ্যার নিজস্ব মান, সংখ্যার স্থানীয় মান এবং সংখ্যা পদ্ধতির ভিত্তির প্রয়োজন হয় তাকে স্থানিক সংখ্যা পদ্ধতি বলে। আবার বলতেছি, যে সংখ্যা পদ্ধতি নির্ণয় করতে গেলে সংখ্যার নিজস্ব মান, সংখ্যার স্থানীয় মান এবং সংখ্যা পদ্ধতির ভিত্তির প্রয়োজন হয় তাকে স্থানিক সংখ্যা পদ্ধতি বলে। স্থানিক সংখ্যা পদ্ধতিগুলো কি কি? একটা হচ্ছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল আর হচ্ছে ডেসিমাল। এই হচ্ছে আমাদের স্থানিক সংখ্যা পদ্ধতি। ওকে, এখন আমরা আসবো হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। ওকে, সবাই সুন্দর করে একটু নোট করো। আর যদি তোমরা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবা, আমরা ওটা সলভ করার চেষ্টা করব। ওকে, এখন আসলে হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। অস্থানিক সংখ্যা পদ্ধতি। এখন অস্থায়ী সংখ্যা পদ্ধতি কি? এখানে নাম শুনে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে সংখ্যা পদ্ধতি নির্ণয় করতে সংখ্যার স্থানীয় মানের প্রয়োজন হয়। তাহলে অস্থায়ী সংখ্যা নোট করো, অস্থায়ী সংখ্যা পদ্ধতি কাকে বলে একটু নোট করো। যে সংখ্যা পদ্ধতি নির্ণয় করতে সংখ্যার স্থানীয় মানের প্রয়োজন হয় না তাকে অস্থায়ী সংখ্যা পদ্ধতি বলে। আবার বলতেছি, যে সংখ্যা পদ্ধতি নির্ণয় করতে সংখ্যার স্থানীয় মানের প্রয়োজন হয় না তাকে অস্থানিক সংখ্যা পদ্ধতি বলে। অস্থানিক সংখ্যা পদ্ধতিগুলো কি কি আমি একটু আগে বলে আসছি। রোমান সংখ্যা একটা, রোমান সংখ্যা। 2 নম্বর হচ্ছে হায়ারোগ্লিফিক। এইগুলা কিন্তু প্রচুর এমসিকিউ আসে স্যার, আপনারা একটু ভালো করে মনোযোগ দিবেন। হ্যাঁ, তোমাদের কোশ্চেন করবে যে অস্থানিক সংখ্যা পদ্ধতি কোনটি, অপশন দিবে বাইনারি, অক্টাল, ডেসিমেল, রোমান সংখ্যা। তখন কিন্তু তুমি ভুলে যাবে যে কোনটা। এটা কোশ্চেন খুব আসে, এটা আনসার হবে কি রোমান সংখ্যা। এখন এটা অস্থানিক সংখ্যা পদ্ধতি কেন তোমাকে আমি বলি, মনে করো যে এই রোমান সংখ্যার ক্ষেত্রে যদি তুমি 10 লেখো, এটাকে কি লিখতে হয় 10 x, এটা হচ্ছে 10 এর মান, ঠিক আছে। কিন্তু যদি তুমি 20 লিখতে চাও তাহলে তোমার কি ডাবল x দিয়ে হচ্ছে 20 লিখতে হবে। এই যে এই x টাকে যদি এখানে মিশাই দিয়ে তুমি এইখানে নিয়ে আসো, তারপর এর মানের কোনো পরিবর্তন হবে না, x সবসময় x ই থেকে যায়। তার মানে এখানে 10, এখানে 10, এই যে 10, এই দুইটা মিলে তোমার কত হইছে? দুইটা মিলে হয়ে গেল 20, মানে 20। এখানে কিন্তু সংখ্যার স্থানের উপর কোনো প্রভাব ফেলতেছে না, এই জন্য এটা কি অস্থানিক সংখ্যা পদ্ধতি। অস্থানিক সংখ্যা পদ্ধতি। তো আমরা এতটুকু বুঝতে পারলাম যে পূর্বে তোমার হচ্ছে মানুষ হাতে গুনে বা বড় বড় গাছ, বড় বড় তোমার হচ্ছে কোনো বড় বড় কোনো গাছ বা হাতে গুনে, হাত পায়ের আঙুল গুনে সংখ্যা হিসাব করতো। কিন্তু পরবর্তীতে যখন সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয় তখন আসলে মানুষ সংখ্যার হিসাব করতে শুরু করে। তো এখন আমরা এই সংখ্যা পদ্ধতি আছে, এই সংখ্যা পদ্ধতি যে হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। স্থানিক সংখ্যা পদ্ধতির 4টা যে তোমার প্রকারভেদ আছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে দশমিক, দশমিক,
দুই নম্বর হচ্ছে বাইনারি, দশমিকের পর অক্টাল নিয়ে আলোচনা করব। ওকে, অক্টাল। তিন নম্বর হেক্সা, হেক্সাডেসিমাল। তিন নম্বর হেক্সাডেসিমাল। চার নম্বরে হচ্ছে তোমার ডেসিমাল। ওকে, দেখুন এই চারটা সংখ্যা পদ্ধতি নিয়ে এখন আমরা আলোচনা করব। তো আমরা হচ্ছে প্রথমে আসি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। এখন দশমিক সংখ্যা পদ্ধতি একটা জিনিস বলে দেয় যে ভিত্তি কাকে বলে। ভিত্তি, আগে এই সংখ্যা পদ্ধতি আলোচনার আগে আমরা ভিত্তি সম্পর্কে জেনে আসি। ভিত্তি কাকে বলে? ভিত্তি ইংরেজিতে বেস বলে। ইংরেজিতে কি বলে? বেস। এই ভিত্তি কাকে বলে একটু নোট করো। কোন সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলা অঙ্ক সংখ্যা ব্যবহার করা হয় তার সমষ্টিকে কি বলে? ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। দেখেন, কোন সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলা অঙ্ক ব্যবহার করা হয়, অঙ্ক বা চিহ্ন, হ্যাঁ, অঙ্ক বা হচ্ছে চিহ্ন ব্যবহার করা হয় তার সমষ্টিকে সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। তার সমষ্টিকে সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। তো এখানে দেখো, কোন সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তার সমষ্টিকে সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। যেমন তোমাকে বলি যে ডেসিমাল অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি থেকে 0 1 0 1 2 3 4 5 6 7 8 9। এখানে দেখো, এই দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত এদেরকে অঙ্ক বলা হয়। কি বলা হয়? অঙ্ক। এখানে দেখো মোট 10 অঙ্ক আছে। এই যে 10 অঙ্ক থাকার কারণে এর বেস হচ্ছে 10। এর বেস বা ভিত্তি হচ্ছে কত? 10। তো আমরা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে এখন হচ্ছে বিস্তারিত আলোচনা করব। দেখেন, দশমিক সংখ্যা বলতে 0 1 2 3 4 5 6 7 8 9। এই তোমার হচ্ছে 9টা, এই 9টা সংখ্যা অঙ্ক ব্যবহার করা হয় বলে এর বেস হচ্ছে কত? 10। কিন্তু এই 9 এর পরে কত হয়? 9 এর পরে দেখা যাচ্ছে 9 এর পরে এরপরে তো আমাদের নতুন কোনো অঙ্ক নাই। সুতরাং এখানে যে সংখ্যাগুলো আছে, এই অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো দিয়ে নতুন কোনো সংখ্যা তৈরি হয়। যেমন এই 10 এর পর আমরা কি করি? অন দিয়ে শুরু করি। অন দিয়ে প্রথমে হচ্ছে 0 দেই, তারপরে অন দিয়ে দেই, তারপরে অন দিয়ে হচ্ছে 2 দেই, অন দিয়ে হচ্ছে 3, অন দিয়ে হচ্ছে 4, অন দিয়ে হচ্ছে 5, অন দিয়ে 6, এইভাবে অন দিয়ে 9 পর্যন্ত যখন যাই তখন কিন্তু অনের কাজ শেষ। তারপর আবার কি করি আমরা? অন দিয়ে 9 পর্যন্ত যাওয়ার পর আমরা কি করি? আবার হচ্ছে 2 দিই, 2 দিয়ে 0, তারপর 2 দিয়ে 1, 2 দিয়ে 2, তারপর 2 দিয়ে 3, আবার এইভাবে যাইতে যাইতে যখন 2 দিয়ে 9 পর্যন্ত যাই, সর্বশেষ লাস্ট নাম্বার পর্যন্ত চলে আসি, তারপর আবার আমরা কি করি? 2 এর কাজ শেষ, তাহলে এখন 3 দেই, 3 দিয়ে 0, 3 দিয়ে 1, 3 দিয়ে 2, এবার লাস্ট নাম্বার পর্যন্ত যাইতে যাইতে তোমার হচ্ছে দেখা যাচ্ছে যে 3 দিয়ে 9 এ চলে যায়। তখন আমরা কি করি? 3 দিয়ে 4। তো এইভাবে আমাদের চলতে চলতে যখন হচ্ছে 9 দিয়ে 9 লাস্ট নাম্বার দিয়ে লাস্ট নাম্বার চলে আসে, তখন তো 2 ডিজিটের কাজ আমাদের শেষ। 2 ডিজিটের কাজ আমাদের শেষ। তখন আমরা কি করি? তখন অন দিয়ে এই যে এখান থেকে শুরু করি, অন 0 দিয়ে আবার হচ্ছে 0, অন 0 1, অন 0 2, এইভাবে আমরা চলতে থাকি। এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা। ডেসিমালে তোমার এই হিসাব করতে আমাদের জন্য সহজ। কিন্তু যখনই আমরা অক্টাল, হেক্সাডেসিমাল, বাইনারিতে চলে যাই তখন কিন্তু আমাদের জন্য ঝামেলা লাগে। তো এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে এরপর আমরা অক্টালে চলে যাই। দেখো অক্টাল, অক্টাল, অক্টালে কত? অক্টালে 0 1 2 3 4 5 6 7 8, সরি 7। তো এই যে এখানে দেখো মোট হচ্ছে কয়টি? 8টি আছে না? এই 8টি অঙ্ক থাকার কারণে এর বেস হচ্ছে কত? 8। কিন্তু এইখানে তো 9 8 বলতে কোনো কিছু নাই। তো এখন এখানে যেমন হচ্ছে সর্বশেষ লাস্ট নাম্বার কত ছিল?
এখানে সর্বশেষ, এখানে সর্বশেষ লাস্ট নাম্বার ছিল হচ্ছে কত 9, কিন্তু এখানে সর্বশেষ লাস্ট নাম্বার কত 7 না। তো এখানে 9 এর পর আমরা কি করছিলাম, প্রথম অঙ্কটা থেকে 0 থেকে শুরু করছিলাম, ঠিক এরকম এখানে প্রথম সর্বশেষ লাস্ট নাম্বার কত তোমার হচ্ছে 7। 7 এর পরে তো আমাদের নতুন কোনো অঙ্ক নাই, তাহলে এই জিনিসগুলো থেকে আমাদের তৈরি করতে হবে। তাহলে কি করব, অন দিয়ে 0, অন দিয়ে অন দিয়ে 2, অন দিয়ে 3, এইভাবে তোমার চলতে চলতে যখন অন দিয়ে লাস্ট নাম্বার অন দিয়ে 7 পর্যন্ত, যেমন দেখো অন দিয়ে যখন 9 পর্যন্ত আসছিল তখন 20 চলে আসছিল, ঠিক একই ভাবে যখন অন দিয়ে লাস্ট নাম্বারে চলে আসছে তখন আমাদের কি হবে 20, তারপর 2 অন 2 2, আবার এইভাবে যখন হচ্ছে 2 দিয়ে লাস্ট নাম্বার, এই যে লাস্ট নাম্বার চলে আসবে তখন আসবে হচ্ছে 30। যেমন আমাদের দেখো 2 দিয়ে যখন লাস্ট নাম্বার চলে আসলো, এই যে 2 দিয়ে লাস্ট নাম্বার, তখন আমাদের 30 চলে আসলো। ঠিক এইভাবে তোমার হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিটা কি করবে, চলতে থাকবে। তারপরে আসো, এখন আমরা এই অক্টালের এই জায়গায় আমরা হেক্সাডেসিমাল করি। একটু আমাদের বোর্ড ছোট তো এই জন্য বারবার। তো এখন দেখো, এখন আমরা অক্টালে হেক্সাডেসিমাল চলে আসে। হেক্সাডেসিমাল কি 0 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10 10 বলতে কোনো কিছু নয়, 10 মানে হচ্ছে তোমাকে কি বোঝায়, এ বলতে হচ্ছে 10 বোঝায়, বি হচ্ছে তোমার হচ্ছে 11, সি হচ্ছে তোমার 12, ডি হচ্ছে তোমার 13, ই হচ্ছে তোমার 14, এফ হচ্ছে তোমার 15। তো এখানে দেখো টোটাল নাম্বার হচ্ছে আমাদের কতগুলা, টোটাল নাম্বার এখানে দেখা যাচ্ছে যে 16টা। কতটা, 16টা। এই জন্য এর বেস কত, এর বেস হচ্ছে 16। এই সংখ্যা পদ্ধতি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস কত, এটা হচ্ছে হেক্সা, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস কত 16। আর এই যে 16 হওয়ার কারণে তুমি দেখো 16 হওয়ার কারণে সর্বশেষ আমাদের হচ্ছে এই যে এই পর্যন্ত সংখ্যা, এরপরে তার আমাদের কোনো সংখ্যা নাই, আছে কি নাই। তাহলে আমাদের কি করতে হবে, এই যে এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো থেকে নতুন অঙ্ক তৈরি করতে হবে। যেমন এই যে এফ এর পরে কি আসবে সর্বশেষ, যখন আমাদের যে 9 সর্বলাস্ট নাম্বারটা তৈরি হবে তখন আমাদের অন 0 থেকে শুরু হয়েছে। এখানে লাস্ট নাম্বার কত, এফ, এফ এর পরে তাহলে কি হবে অন 0, অন অন, এইভাবে অন 2, এইভাবে চলতে চলতে যখন অন এফ সর্বশেষ লাস্ট নাম্বার চলে আসবে অন এফ। তারপরে কি আসবে অন এফ এর পরে যেহেতু সর্বশেষ লাস্ট, দেখো অন দিয়ে যখন লাস্ট নাম্বারটা আসছিল, অন দিয়ে লাস্ট নাম্বার, তখন আমরা কি করছি আবার 20 দিয়ে শুরু করছি। ঠিক এরকম অন দিয়ে যখন লাস্ট নাম্বার আসলো তখন আমরা কি করলাম আবার 20 শুরু করলাম 2 1, আবার কি এভাবে চলতে চলতে যখন 2 এফ চলে আসবে তখন আমরা কি করব, তখন আবার হচ্ছে এই দেখো 2 দিয়ে যখন হচ্ছে লাস্ট নাম্বার শুরু হলো তখন আমরা কি করছি আবার 3 0 শুরু করতে, 3 0, আবার 3 দিয়ে 3 অন 3 2, এবার চলতে চলতে যখন 3 দিয়ে লাস্ট নাম্বার চলে আসবে তখন আমরা 4 0 দিয়ে শুরু করব। তো এইভাবে আমাদের চলতে থাকে। ওকে, তো হেক্সাডেসিমালের যে অঙ্কগুলো তোমরা ভুল করো এখানে মনে রাখবা, হেক্সাডেসিমালে তোমার হচ্ছে a ইকুয়াল টু কত, ডেসিমেলে 10, হেক্সাডেসিমালে b ইকুয়াল টু ডেসিমেলে 11। এইভাবে তোমার হচ্ছে এই জিনিস a b c d e f এই জিনিসগুলো তোমাদের কি করতে হবে, সুন্দর করে মনে রাখতে হবে। ওকে, এখন এখন আমাদের সব থেকে ভয়ের জায়গা, যেই জায়গাটাতে কম্পিউটার সব সময় আলোচনা করে, এটা কি হতে পারে তোমরা অবশ্যই জানো যে কম্পিউটার সাধারণত আলোচনা করা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে। এখন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব বাইনারি সংখ্যা পদ্ধতি। কি সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা চলে যাব। এখন আসো আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি করব। এখন দেখেন বাইনারি সংখ্যা সাধারণত আলোচনা করা হয় 0 আর 1, দুইটা অঙ্ক নিয়ে। কয়টা, দুইটা। বাইনারি আলোচনা করে কি 0 আর হচ্ছে 1 নিয়ে। এই যে দুইটা অঙ্ক থাকার কারণে এই বেস হচ্ছে কত 0। এখন আমরা দশমিকে তো তোমার হচ্ছে আমরা হিসাব করতে পারি 1 2 3 4 5 6 7 8 9 10 11 আমরা সব লিখতে পারি। কিন্তু এই যে তোমার হচ্ছে বাইনারি যে তোমার হচ্ছে 0 আর 1 আসলো, হ্যাঁ 0 1, বাইনারি বেস কত 2, 0 না, 0 এর পরে কি আসবে অন 0, তারপরে কি আসবে তোমার হচ্ছে অন দিয়ে অন। তো এখন হচ্ছে দুইটা অঙ্ক দুইটা শেষ, কিন্তু তারপর হচ্ছে 3 আসবে, 3 1 2 3, এই দেখো 3 চলে আসছে। তারপর 4 কি আসবে 4। তো এই যে জিনিসটাকে লিখতে আমাদের অনেক সমস্যা হয়, কারণ হচ্ছে যখন দুইটা সংখ্যা দিয়ে অনেক বড় সংখ্যা লিখতে আমাদের সমস্যা হয়। তো
এই যে সংখ্যাটা, এটাকে বের করার জন্য একটা শর্টকাট টেকনিক আছে, সেটা কি, যেহেতু বাইনারি বেস হচ্ছে কত 2, তো আমরা কি করব 2 2 এর উপর 0, 2 2 2 2 2 2, তো কি করব 0 1 2 3 4 5 6, তো এইভাবে যদি তুমি আলাদাও দিতে পারো। তো এটা এখানে দেখো, এখন এই যে শর্টকাট টেকনিকটা, এই জিনিসটা তোমরা হয়তো অনেকে জানো না, তো আমি তোমাদের বুঝাই দিই, একটু দেখাই দিই। দেখো, পৃথিবীর যে কোনো সংখ্যার উপর যদি 100 এর উপরে 0 দাও তারপরে অন হয়, 100 এর উপরে যদি 1000 এর উপরে যদি 0 দাও তারপরে কি হবে, অন হবে। তো 2 এর উপরে 0 দেওয়ার কারণে কি হলো, অন। 2 এর উপরে অন মানে 2, 2 এর উপরে স্কয়ার দিলে কত হয় 4, 2 এর উপরে কিউব দিলে কত হয় 8 হয়, 2 এর উপর 4 দিলে কত হয় 16, 2 এর উপর 5 দিলে হচ্ছে 32, কত 32, 2 এর উপর 6 দিলে হচ্ছে 64। তো এই যে দেখো, এইভাবে আসলে 1 2 4 8, তোমরা একটা জিনিস খেয়াল করো, মেমোরি আছে না, মেমোরি তোমার কখনো হচ্ছে 3 জিবি হয় না। তো এখানে দেখো মেমোরি যেমন হচ্ছে 1 জিবি হয়, 2 জিবি, 4 জিবি, 8 জিবি, 16 32 64। মেমোরি সাধারণত এই সিকোয়েন্সকে ফলো করে তৈরি করা হয়েছে, মনে রাখবেন। মেমোরি কখনো হচ্ছে তোমার হচ্ছে হয় না 5 জিবি হয় না, মেমোরি কখনো 7 জিবি হয় না। এইখানে দেখো 1 2 4 8 16 32 64, এই সিকোয়েন্সকে ফলো করেই হচ্ছে আমাদের যে ফোনের মেমোরি থাকে না, এই মেমোরি কার্ডগুলো আসলে এই সিকোয়েন্সকে তৈরি করা হয়েছে। তো আমরা হচ্ছে উপরের অংশটা আমাদের আর প্রয়োজন নাই, এই অংশটা আমাদের প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন হচ্ছে নিচের অংশটা। তো এই জিনিসটাকে তোমরা মনে রাখবা। তো এই জিনিসটা থেকে আমরা বাইনারি যে কোনো সংখ্যাকে তৈরি করতে পারি। যেমন তুমি যদি বলো যে আমি হচ্ছে 16 এর বাইনারি মান বের করব, তাহলে তোমাকে দেখতে হবে এইখানে কোন কোন সংখ্যা যোগ করলে 16 হয়। দেখো তো, এই 16 তো এখানে আছে, তাই না? তাহলে বাকিগুলো কি করব, পিছনের সংখ্যাগুলো জিরো দিয়ে দিই। তাহলে এই যে এই সংখ্যাটা হচ্ছে 16 এর বাইনারি মান। আবার আবার যদি তুমি বলো যে হচ্ছে আমি 13 এর বাইনারি মান বের করব, তাহলে এখানে দেখো তো কত কত যোগ করলে 13 হয়। যেমন 8 আর 4 যোগ করলে 0 হয়, 8 আর 4 যোগ করলে কত হয় 12, আর এই যে 1 যোগ করলে হয় 13। এই যে তুমি আরেকটা 0 দাও, তার মানে কি একটা জিনিস বুঝতে পারলাম, যে সংখ্যাগুলোকে এইখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে যেই সংখ্যা যোগ করে আমরা 13 পাবো, সেটা হচ্ছে 13 বাইনারি মান। মনে করো যে এখন আমরা হচ্ছে 19 এর বাইনারি মান নির্ণয় করব। তো এখন দেখো তো এখানে কোন কোন সংখ্যা যোগ করলে 19 হয়। দেখো 16 আর হচ্ছে 3, 16 আর 2 কত, 16 17 18 আর এই যে 1। তাহলে দেখো, এই দেখো 16 আর হচ্ছে কত 2 এ 18 আর 1 হচ্ছে 19, যেই সংখ্যাগুলো যোগ করে হচ্ছে 19 হলো, ওর নিচে আমরা 1 দিয়ে দিলাম, আর বাকিগুলো হচ্ছে 0 দিলে আমাদের 19 পেয়ে গেলাম। আচ্ছা, এখন যদি তুমি বলো যে আমরা হচ্ছে 20 এর বাইনারি নির্ণয় করব, 20, তাহলে দেখো এখানে কত কত যোগ করলে 20 হয়। দেখো 16 আর 4 এর যোগ করলে কত হয় 20, আর বাকিগুলো নিচে হচ্ছে কি করো 0 দিয়ে দাও। তাহলে এই যে এই সংখ্যা, এই সাধারণত এই যে সিকোয়েন্স, এই ডিজিটগুলো ফলো করে তুমি হচ্ছে কি বাইনারি সংখ্যা নির্ণয় করতে পারবা, বাইনারি সংখ্যা কি করতে পারবা, নির্ণয় করতে পারবা। তো এই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। তোমরা এখানে দেখো একটা জিনিস মনে রাখো, যে আমার এই যে তোমার জিনিসগুলো আমি দেখাই দিলাম, হ্যাঁ, এই জিনিসগুলো তোমাদের নোট করতে হবে, এই জিনিসগুলো নোট করতে হবে। এই ক্লাস করে আমরা কি শিখলাম, এর একটা সারমর্ম তোমাদেরকে টেনে দিই, তাহলে তোমাদের জন্য ক্লাসটা আরো ক্লিয়ার হবে। দেখো, আমরা প্রথমে জানতে পারছি যে পূর্বে তোমার হচ্ছে কোনো সংখ্যা পদ্ধতি ছিল না, মানুষ হাতে গুনে গুনে বড় বড় প্রাণী বা যার যত সম্পত্তি আছে এটা হাতে গুনে, হাতে পায়ের আঙুল গুনে এবং গাছ দিয়ে চিহ্নিত করে হচ্ছে আগে সংখ্যা মানে হিসাব করে রাখতো। কিন্তু পরবর্তীতে তোমার কি আসলো, সংখ্যা পদ্ধতি আসলো। তো এখন আমাদের মূল জিনিসটা কি, আমরা যা কিছু শিখলাম আর কি, তার হচ্ছে বেসিক কনসেপ্টটা এখন তোমাদের দিয়ে দিচ্ছি, যে সংখ্যা পদ্ধতি কত প্রকার। সংখ্যা পদ্ধতি আমরা শিখলাম কত প্রকার, ভালো করে নোট করো না। এই ক্লাস দেখে আমরা কি শিখলাম, এটার সারমর্মটাই এখন আমি তোমাদের দিয়ে দিচ্ছি। আমরা প্রথমে কি শিখলাম, সংখ্যা পদ্ধতি কত প্রকার। সংখ্যা পদ্ধতি ছিল হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে কি স্থানিক সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। ওকে, এখন স্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, আর অস্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, এবং সংখ্যা পদ্ধতি কাকে বলে। সংখ্যা পদ্ধতি কাকে বলে, কোন সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে, এটা আমরা জানলাম। তারপরে আমরা জানলাম সংখ্যা পদ্ধতি 2 প্রকার,
একটা স্থানিক সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। স্থানিক সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতি নির্ণয় করতে গেলে সংখ্যার নিজস্ব মান, সংখ্যার স্থানীয় মান এবং সংখ্যা পদ্ধতির ভিত্তির প্রয়োজন হয় তাকে স্থানিক সংখ্যা পদ্ধতি বলে। এখন স্থানিক সংখ্যা পদ্ধতিগুলো কি কি? একটা হচ্ছে তোমার কি দশমিক সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এখন অস্থানিক সংখ্যা পদ্ধতি। অস্থানিক সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতি নির্ণয় করতে সংখ্যার স্থানীয় মানের প্রয়োজন হয় না সেটা হচ্ছে কি অস্থানিক সংখ্যা পদ্ধতি। যেমন সেটা রোমান সংখ্যা, হায়ারোগ্লিফিক সংখ্যা। এখন এই যে তোমার দশমিক, হ্যাঁ, দশমিকের বেস কত? 10। অক্টাল, অক্টালের বেস কত? 8। হেক্সা, হেক্সাডেসিমাল বেস কত? 16। বাইনারি, বাইনারি বেস কত? 2। তো এই যে এই জিনিসগুলো আমরা আজকে জানতে পারলাম। তো নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা। সবাই দোয়া করবেন এবং আগামী ক্লাস অবশ্যই সবাই অ্যাটেন্ড করবেন, দেখবেন, আসলে দেখলে আপনার উপকার হবে। তো সবাইকে আসসালামু আলাইকুম।